আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন রাজন ভাই এবং তাইন কয়জন ভাই মিলিয়া আমার বিপক্ষে একটা ভিডিও বানাইছেন যে তাইন বন্যার্থর ফাঁসে দাঁড়াইছেন। আমি টানটানোর নাম খেনে লইলাম না, খুব দুঃখর সাথে ভিডিওটা বানানি লাগে। চাইছিলাম না ভাই তার নাম লইয়া বানাইতাম, কিন্তু যেহেতু তাইন বানাই লিছেন যার কারণে আমি একটা রিপ্লাই না দিলে আসলে ভুল বুঝাবুঝিটা ক্লিয়ার হইতো না। আমি ওটা ভিডিও মাধ্যমে করতাম চাই আমরা যে বাজারে মানবিক কাম করি, অসহায় মানুষের লইয়া ফাইন করণ জাকির ভাই সকলে মিলিয়া করেন মানবিকর পাশাপাশি মানবিক কাম আমরা সবসময় করতাম পারবো। মানবিক দলে একজন রোগীর প্রবলেম থাকে, আমরা একজন রোগীর করে আমরা দৌড়াইলাম, আমরা ঠিকও দৌড়াইলাম, বাট হাজার মানুষ হানিবন্ধী বিরোধী আছেন এটা মাথার মাঝে এখন যেন এখন সময় এই যে মাঠের নাম্বার আপনারা যে জায়গায় বন্যায় কবলিত মানুষ আছেন আপাতত রোগীর একটু সাইডে তো ইয়া আপনারা এই মাঠের নামকাই আপাতত রোগীর সাইডে তো ইয়া আপনারা মাঠের নামক আমি মনে করি ভালো হইব, কারণ রোগীর পাশাপাশি এটারও দরকার, এটা মাথার মাঝে রাখার দরকার। তো আপনারা যে বিষয়টা বুঝতে পারছেন এখন যে আমার ভাই শেখ ভাই যে জিনিসটা কইছেন, এই জিনিস ভিডিওটা ছাড়ার পর থাকি আমার সাথে অনেকে যোগাযোগ করছেন যে ভাই আসলে তুমি যে ইনো আইলাই না, আসলে তোমার আওয়াটা উচিত হয়েছে না, তোমার নিয়ম আছে লিখানো আইতায়, বা অনেকে আমার ফোনও দিছেন ভাই তুমি তাই সব আইলা তোমারে দেখলাম না। আমি আসলে একটা ভিডিও তাইন যাওয়ার আগে আমি ছাড়ছি আমার পেজও, আপনারা গিয়া দেখকা। আমি কইছি যদি এখান্ত তাইন দেখি যে বেশি অসহায় এবং এখানেও মানে বেশি বন্যা, তাহলে এখানেও গিয়া আমরা যতটুকু করা লাগে করমু, তার মানে ইলা না 2-3 ঘন্টার লাগে আমরা যাইমু কয়টা ভিডিও করিয়া আইমু। ভিডিওটা দেওয়ার কারণ হইল আমরা এখানেও গেলাম মনে যদি তারা বেশি পানিবন্দী হইতো, কোনো গড়তাই বার হইতে পারে না ইলা কিচ্ছু। আমার যোগাযোগ কন্টিনিউ চলছে। আমি ইনো কয়জন ভাই আমার লগে যোগাযোগ যে সময় করছইন, তারা ফাঁসার ভাই, একামধুর ভাই এবং শ্বাসমূহল তাকিয়া এই যে জায়গাগুলাত ফানি ঢুকছে। এখন আমি যদি এই জায়গাত না গিয়া অত কিছু জানি তাহলে মনে করক কাজে আমি তারার খবর নিচিনি না। এখন একটা মেইন পয়েন্ট, এখন যে আমি যে ভিডিওটা করছি, যে ভিডিওতে আমি রাজন ভাই এবং শেখ ভাই নাম না লওয়ার কারণে তাই একটা ভিডিও ছাড়ি দিছই, এই ভিডিওটা কিন্তু সাথে সাথে এইরকম যে এখন আমি কইয়ার এইরকম চাইলে ভিডিওটা করিয়া দিতাম পারতাম, কিন্তু আমি দেখছি যে না, ইলা দিলে একটার সমাধান আন না। কারণ আমি একটা ভিডিও লিয়ে আইমু, তাই আর একটা ভিডিও লিয়ে আইবা, একটা ভিডিওর ইস্যু হয়ে দিব, মানে প্রতিদিন তো একটা ভিডিও দিতে হইব, তখন তো ওইরকম আমরা ভিডিও দিতে তামু। আমি কিন্তু এরকম পারতাম না, আমি একটাও শেষ ভিডিও, আর যারা বুঝার অবশ্যই বুঝতে পারবা। আসলে অনলাইন জগতে একটা ইস্যু বার করা লাগে যে ইস্যু লইয়া মাতামাতি বেশি হইলে ভিডিও বেশি বাইরা লইব। তো আমি কন্টিনিউ এগু চালাইয়া যাইতাম পারতাম না, কারণ আমি অনেক আপনারা দেখরা আমি সঠিক আমার মা বাপেও গাইল খাইরা রোগীগুলোর পিছনে কাম করতে গিয়া, এরপরেও আমি গাইল বেহায়া হইয়া আমি কাম করিয়া যাইয়ার আলহামদুলিল্লাহ। যদি আমার নিয়ত যেখান আছে ওখান থেকে আল্লাহ কবুল করিলেন, আর কিচ্ছু লাগে না। আমি মাদার টেলিকম মাসুম ভাই, এরপরে টি শাকিল ভাই, সরি শেখ ভাই, টি রাজন ভাই, টি শেখ ভাই, রাজন ভাই, এরকম আরো কয়টা হোয়াটসঅ্যাপও যোগাযোগ করছি। ও যে হোয়াটসঅ্যাপও দেখো রাজন ভাইরে আমি কতবার ফোন দিছি, আমি শেখ ভাইরে কতবার ফোন দিছি, আমি ঢাকা দক্ষিণ শাকিল ভাইরে ফোন দিছি, আমি ইস্তিয়াক রাজন ভাই সাসার গরো বাইরে ফোন দিছি, ফোন দিয়া 1 ঘন্টার উপরে মাতিছি, বিস্তারিত সারা বুঝাইছি, কইছি রে বাবা ভাই আমরা যদি ইলা যদি একজনে আরেকজনের বিপক্ষে ছাড়তে থাকি জিনিসটা সমাধান আইতো না। এখন যেহেতু একটা আমি আর বন্ধ করাইতাম পারছি না এই ভিডিওটা, এই জায়গার তো আপনারা সবে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন, বুঝি লিছেন, একটা বুঝি লিছেন। এখন যদি আমি একটা প্রকাশ করি না তাহলে কিন্তু একটার একটা সমাধান আন না, এর লাগেও আমি ভিডিওর মাধ্যমে সমাধান করা তাইছি। রাজন ভাইয়ের ভিডিওতে আপনারা লক্ষ্য হরক্কা তাইন কইছেন বন্ধু তোমারে চাইলে আমি ফোন দিয়া ইখান জিকাইতাম পারি, কিন্তু আমি ফোন দিছি না, ফোন না দিয়া তোমারে ভিডিও করিয়া ছাড়লাম। এখন একটা জিনিস চিন্তা করি দেখো, তাই আমার ফোন না দিয়া তাই নি ভিডিওটা ছাড়িচ্ছে। আক্কা মেইন পয়েন্ট, আমি টানটানোর নাম খেনে না লইয়া শুধু 2 জন মানুষের নাম লইলাম। যখন এই ভিডিওটা শেখ ভাইয়া ছাড়িয়া কইছেন মানবিক কাম শুধু রুগীর পাশে দাঁড়ানো নাই, মানবিক কাম হইল গিয়া বন্যার্থর পাশেও দাঁড়ানো, আপনারা রুগী সাইড করক্কা, সাইড করিয়া এখন বন্যার মানুষের পাশে আক্কা। তখন কিন্তু অনেকে যে যোগাযোগ করছে, তখন আমি একটা বুঝাইতাম চাইছি যে আমার বড়লেখা থানার তাকি সাবুদ্দিন ভাই এবং জাকির ভাই গেছে, এখন বড়লেখা থানার তাকি শুধু উচ্চারণ করলাম আর বাকি করলাম না। আপনারা দেখোকা ইনো যে রাজন ভাই এবং শেখ ভাইয়ে বিয়ানীবাজার তাকি প্ল্যানটা করিয়া তাইন গেছেন, এই জায়গাত আসলা জুড়ির মানুষ, এই জায়গাত আসলা বড়লেখার মানুষ, এই জায়গাত আসলা রাজনগরের মানুষ, মেম্বার উম্বার সহ উপস্থিত আসলা, এই জায়গাত আসলা মৌলভীবাজারের মানুষ, মৌলভীবাজারের আক্তার ভাই সহ তানোর আরো কয়জন ভাই, পুরা 150 থেকে 200 জন মানুষ আসলা। আপনারা দেখবা এবং লক্ষ্য করবা শেখ ভাইয়া কইছেন যে বিয়ানীবাজার থেকে আমরা যে ইনো আইসি এবং বন্যার্থর ফাঁসে দাঁড়াইছি কইয়া যে ভিডিওটা করছেন, তখন কিন্তু বেশিরভাগ আমারে ফোন দিছেন যে বড়লেখার থাকি তো ভাই আপনি তো মানবিক কাম করেন, ইনো তো আমরা ভিডিও দেখলাম আপনি নাই, তো একটা কিতা আমার অপরাধ হইছে নি। আমি এখানে ওখানে প্রকাশ করতাম চাইছি আমার বড়লেখার থাকি যে 2 জন গেছইন,
আমি কিন্তু মূলত আমি আরেকটা রোগীর টাকা তোলার ভিডিও করছি আর ইনো বড়লেখাত থাকি 2জন মানুষের নাম ও কারণে লইছি ইনো 150 থাকি 200 মানুষে কাম করছইন এই জায়গাত আমি 150-200 জন মানুষের নাম লওয়া সম্ভব নাই যার কারণে কইছি এই দুই ভাইয়ের সাথে একটা টিম টিম গঠন করিয়া দে ত্রাণ সামগ্রী দিছইন আলহামদুলিল্লাহ আমি এখন খবর লইয়া দেখছি রাজনগর এখন যাওয়া লাগতো না এবং যে রোগীর ভিডিওটা করছি এই রোগীও তারা পাশার মানুষ এই রোগীও কইছেন যে এখন বর্তমানে কোনো বন্যা নাই তো আমি ওখান বুঝাইতাম চাইছি যে আমার ইচ্ছা আছিল আমি বন্যার তোর পাশে থাকতাম কিন্তু এখন ফানি নাই এখন ইনো গিয়া দরকারও নাই এর লাগিয়ে আমি ওখান ভিডিওত ক্লিয়ার করছি যে যদি মনে করতাম যাওয়া লাগবো তাহলে গেলাম মানে কারণ ভিডিও এর আগে যে ভিডিওটা আইছে এই ভিডিওত কোয়া হয়েছে রোগী সাইড করক্কা রোগী সাইড করিয়া অন্য আক্কা ওটা আগে মানবতার কাম কত মানুষ পানিবন্দী ইকটাই আমার উপরে কতটা এফেক্ট আইছে বা আমার কতটা মানছে যে খর যে বাই আসলে তো আপনি ইনো গিয়া একটা বার দাঁড়াইলা না তারারে কইলা না আপনারা একটা জিনিস লক্ষ্য করক্কা আমি সাতক একটা মেয়ের টেকা তোলার লাগি 3বার গেছি সাতক কত দূরই বুঝরানি আমার ভাড়া বাঁচাইতাম করি আমি হুন্ডারে একবার গেছি এর আগে খবর লোয়াত একবার গেছি এর বাদে মারা গেছে হিসাবে আর একবার বুঝাইয়া দেওয়াত আপনারা গেছি এই জায়গাতে আমি রাজনগর যাইতাম পারি না রাজনগর আমি 2 ঘন্টা লাগি গেলাম মনে গিয়া ভিডিও 4-5টা করিয়া আমি আইয়া গরো বইয়া বইয়া ছাড়তাম পারলাম মনে হ্যাঁ যদি আমি রাজনগর গিয়া দাঁড়াইতাম তাহলে আমার দাঁড়ানি হইল অন্যরকম আমি ভিডিওর মাধ্যমে কইছি যদি দেশবাসীর কাছে আমি সহায়তা চাই আপনারা অবশ্যই সহায়তা করবা আমার দাঁড়ানি হইল কিলা অন্যরকম আমি এমন টিম গঠন করলাম মানে আমরা হনো থাকলাম মানে যতদিন বন্যা গেছে না এখন দেখছি যে এই জায়গাত আর যাওয়া জরুরি না বিদায় আমি ভিডিও আকারে আপনারা বুঝাইতাম চাইছি যে আপনারা এই বিষয়ে আর মাতামাতি করবা না কারণ এখানোর পানি শুকাই গেছে ওটা দিয়ে আমি বাকি মানুষ সকলরে বুঝাইতাম চাইছি আজকে কিন্তু শেখ ভাইয়ের ভিডিওটা সামনে খেনে আনছি যখন দেখছি যে তাই সবে মিলিয়া আমার বিষয়ে মাতামাতি কররা এখন যদি আমি রিপ্লাই দেই না বিষয়টা ক্লিয়ার হইতো না আসলে ভাই আপনারা আমার দুশ্মন নাই আর আমি জানি না কেটারাতায় আমার লাগে এইলা ওর আমি হয়তো মনে হয় একটু বেশি প্রেশার লইলিয়ার ট্রাই করবো আর কি একটু কীরকম কিলা চালাইয়া যাওয়া যায় আর দোয়া করবা এতেও যে আমার ভুল ত্রুটি হয় এই ভিডিও ছাড়ায় বা এইরকম খোয়ায় তাহলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবা আসসালামু আলাইকুম